স্কুলের যে ছেলেগুলি চৌকাঠেই ধসে গেল, অবশ্যই তারা ছিল সমাজ বিরোধী। ওদিকে তাকিয়ে দেখো, ধোয়া তুলসী পাতা উল্টেও পারে না খেতে, ভাজা মাছটি এত অসহায়। আত্মরক্ষা ছাড়া আর কিছুই জানে না বুলেটরা। দার্শনিক চোখ শুধু আকাশের তারা, বটে দেখে মাঝে মধ্যে। পুলিশ কখনো অন্যায় করে না, পুলিশ কখনো অন্যায় করে না, তারা যতক্ষণ আমার পুলিশ। শঙ্খ ঘোষ ছিলেন সময়ের এক নির্জন অথচ জোরালো বিবেক। তার কবিতা কেবল নন্দনতাত্ত্বিক তৃপ্তি দেয় না, বরং ক্ষমতার দম্ভ ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে এক ধারালো তলোয়ার হয়ে দাঁড়ায়। তার জীবন ও কবিতা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে শেখ হাসিনার বিগত 15 বছরের কর্তৃত্ববাদী শাসন, পুলিশের অতি উৎসাহী ভূমিকা এবং পরবর্তী বাংলাদেশে উগ্রবাদের উত্থানের আশঙ্কার সাথে ভীষণভাবে প্রাসঙ্গিক। শঙ্খ ঘোষের কবিতার মূল সুর হলো ভয় ও দমনের রাজনীতি। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে মুক্তমনা লেখক ও রাজনৈতিক বিরোধীদের উপর যে দমনপীড়ন চলেছে তার প্রতিচ্ছবি মেলে কবির এই ব্যঙ্গাত্মক চরণে। পেটের কাছে উঁচিয়ে আছে ছুরি, কাজেই এখন স্বাধীন মতো ঘুরি, এখন সবই শান্ত, সবই ভালো। এই পংক্তিমালা যেন বিগত 15 বছরের বাংলাদেশের এক চরম সত্য। গুম, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে কণ্ঠরোধ এবং আয়নাঘরের মতো গোপন বন্দিশালার অস্তিত্ব ছিল নাগরিকের বুকের উপর ধরা সেই উদ্যত ছুরি। যখন রাষ্ট্র তার সার্বভৌম শক্তি দিয়ে নাগরিককে ভয় দেখায়, তখন কবির ভাষায় শান্তির অর্থ দাঁড়ায় দাসের নীরবতা। শঙ্খ ঘোষ তার কবিতায় রাষ্ট্রযন্ত্রের লাঠিয়াল বাহিনীর অন্ধ আনুগত্যের সমালোচনা করেছেন। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশের নির্বিচার গুলি আর মাথা নিচু করে থাকার বাধ্যবাধকতা শঙ্খ ঘোষের কবিতায় স্পষ্টভাবে মূর্ত হয়েছিল বারবার। স্কুলের যে ছেলেগুলি চৌকাঠেই ধসে গেল, অবশ্যই তারা ছিল সমাজ বিরোধী। ওদিকে তাকিয়ে দেখো, ধোয়া তুলসী পাতা উল্টেও পারে না খেতে, ভাজা মাছটি এত অসহায়। আত্মরক্ষা ছাড়া আর কিছুই জানে না বুলেটরা। দার্শনিক চোখ শুধু আকাশের তারা, বটে দেখে মাঝে মধ্যে। পুলিশ কখনো অন্যায় করে না, তারা যতক্ষণ আমার পুলিশ। এই শ্লেষাত্মক লাইনগুলো পুলিশের দলীয় ক্যাডারের মতো আচরণকে বিদ্ধ করেছে বারবার। যখন পুলিশ জননিরাপত্তার বদলে শাসকের বর্ম হয়ে ওঠে, তখন সাধারণ মানুষের জীবন তুচ্ছ হয়ে যায়। শ্মশানের নিস্তব্ধতা নেমে আসে সমাজে, যা কবি ফুটিয়ে তুলেছিলেন এভাবে: এক শ্মশান থেকে আরেক শ্মশানের মাঝখানে আমরা কেউ কারো মুখের দিকে তাকাই না। ক্ষমতার দাপটে কারান্তলে রাজনৈতিক বন্দীদের যে যন্ত্রণা, তা শঙ্খ ঘোষের মনে করো সেই রাত কবিতায় এক গভীর ব্যথার উদ্রেক করে। প্রতিটি ক্ষতের মধ্যে অর্বুদকালের মাইল মাইল পথ পড়ে আছে, তবু মনে হয় এত কাছাকাছি। এই ক্ষত কেবল শারীরিক নয়, বরং একটি প্রজন্মের চেতনার ক্ষত। জেল থেকে জেলে স্ট্রেচার বাহিত হয়ে চলা সেই শহীদ স্ট্রেচার যেন বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। শেখ হাসিনার পতনের পরবর্তী বাংলাদেশে মাজার ভাঙা, ভাস্কর্য ধ্বংস, ভিন্ন মতের প্রতি অসহিষ্ণুতার যে চিত্র আমরা দেখছি, তাতে এক নতুন সংকট উকি দিচ্ছে। ক্ষমতার পালা বদলের পর যদি এক স্বৈরাচারের বদলে অন্য কোনো উগ্রবাদী শক্তি দাপট দেখায়, তবে নাগরিকের বুকের উপর থেকে ছুরি সরবে না, কেবল তার পাট পরিবর্তন হবে। কবির সেই অমোঘ সতর্কবাণী আজ বড় প্রাসঙ্গিক। একটু সরে দাঁড়াও বন্ধু, তোমার পায়ের তলায় রক্ত লেগে আছে। প্রতিশোধের রাজনীতি আর উগ্র মতাদর্শ কখনোই মুক্তি আনতে পারে না। শঙ্খ ঘোষের কবিতা আমাদের সতর্ক করে যে যখন মানুষ ধর্ম বা মতাদর্শের নামে অন্ধ হয়ে যায়, তখন সে নিজেই নিজের অজান্তেই রক্তস্নাত করে ফেলে, রক্তস্নাত হয়। বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘু এবং প্রান্তিক মানুষের যে নিরাপত্তাহীনতা, তা শঙ্খ ঘোষ 2019 সালে তার লেখা এক সংলাপধর্মী কবিতায় ফুটিয়ে তুলেছেন। প্রথম চরিত্র বলছে, শহরের বাবুদের কাছে গেছিলি কি? উত্তরে দ্বিতীয় চরিত্র বলছে, গিয়া কোনো লাভ নাই। বাবুরা একদিন হয়তো শহরের রাজপথ ভৈরা দিবে মিছিলে মিছিলে, গরম গরম ধ্বনি দিবে, তারপরে দায় সারা হইল ভাইবা দিবা নিদ্রা দিবে তারা। সামনে কোনো পথ নাই আর, অজাত কুজাত আমরা
জঙ্গলি মানুষ আমরা, অচ্ছুত দলিত এক কাট্টা হইয়া আমাদের কথা আজ আমাদেরই কইতে হইব মা। এক কাট্টা হইয়া লড়াই করণ ছাড়া আর কোনো পথ নাই আজ। এই কবিতা বলছে সংখ্যালঘুদের কথা, অচ্ছুত আর দলিতদের কথা, অত্যাচারের কথা। এদের কথা কে শুনবে, কারা শুনবে? শঙ্খ ঘোষ বলেছেন তাদের নিজেদের জোট বাঁধতে হবে। এই কবির কলমেই আবার বেরিয়ে এসেছিল পাঁজরের কথা, কিছু ফিকে হয়ে যাওয়া নেই মানুষের কথা। পাঁজরে দ্বারের শব্দ, রক্তে জল ছলছল করে, নৌকার গলুই ভেঙে উঠে আসে কৃষ্ণাপতি পদ। জলজ গুল্মের ভারে ভরে আছে সমস্ত শরীর, আমার অতীত নেই, ভবিষ্যৎও নেই কোনোখানে। শঙ্খ ঘোষের মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। কাব্যগ্রন্থে তিনি রাষ্ট্র কর্পোরেট শক্তির যে আগ্রাসন দেখিয়েছেন তা হাসিনাতন্ত্রের প্রচার সর্বস্ব শাসনের প্রতিচ্ছবি। এমনকি বর্তমান সরকারে এনজিওদের প্রাদুর্ভাব দেখে আমরা কিছুটা বুঝতে পারি। আমরা বুঝতে পারি সামনের বাংলাদেশে কি ঘটতে পারে, শান্তি নাকি সংঘাতের পথে অনাগত বাংলাদেশ তা জানি না। শুধু জানি যেসব মানুষ নেই, যেসব মানুষ মরে গেছে, যেসব মানুষ তবু কথা বলেছিল একদিন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।